হোলি বা দোল উৎসব সব জায়গাতেই সবার খুব প্রিয় উৎসবের মধ্যে একটি। আজকের দিনে আমাদের দোল মানে বা হোলি মানে ছুটির দিন, রং খেলার দিন। নানা রকম রাজ্যে এই ফেস্টিভ্যালটাকে নিজের মতন করে পালন করা হয়। কোথাও রং দিয়ে হোলি খেলা হয়, কখনো কোথাও শুধু আবির দিয়ে, কোথাও আবার ফুল দিয়েও কিন্তু হোলি খেলার প্রচলন আছে। তবে এই যে আমরা এত যুগ ধরে হোলির পর্ব দেখে আসছি, আপনারা কি জানেন এই হোলি কেন মানানো হয়, বা এই দোল উৎসব বা বসন্ত উৎসবের আসল ঘটনাটা কি? হোলি কিসের জন্য মানানো হয় বা কিভাবে মানানো হয় সেটা তো আমরা সবাই জানি, কিন্তু হোলির আগের দিন যে ন্যাড়া পোড়া বা হোলিকা দহন, এই কথাটার অর্থটা কি, এগুলোর পিছনে একটা গল্প লুকিয়ে আছে, যেটার উল্লেখ আমাদের হিন্দু পুরাণেও কিন্তু আছেন। তবে চলুন এই হোলির দিনে হোলিকা দহনের গল্পই আপনাদের আমি শোনাই। আমাদের ফিরে যেতে হবে 14th সেঞ্চুরিতে, যেখানে প্রথম এই হোলিকা দহন পর্বটি মানানো হয়েছিল। হিরণ্যকশ্যপ ছিল এক খুব শক্তিশালী দৈত্য রাজা। তিনি ছিলেন বিষ্ণুর বিরোধী আর চেতনার উপর অতিরিক্ত অহংকার নিয়েছিলেন। সমস্ত পৃথিবীর লোক তাকে ভয় করে চলবে। তিনি ত্রিভুবনেই রাজত্ব করবেন, তার নাম গুজবে গোটা রাজ্যতে, গোটা পৃথিবীতে। কিন্তু তার ছেলে প্রহ্লাদ ছিল বিষ্ণু ভক্ত। সেই ছোট্টবেলা থেকেই প্রহ্লাদ বিষ্ণুকে উপাসনা করত। রাজা হিরণ্যকশ্যপ যখন নিজের সন্তানকে দেখলেন যে সে বিষ্ণুর বিরোধী না হয়ে বিষ্ণুর পরম ভক্ত হবার চেষ্টা করছেন, সে খুব রেগে গেল। তিনি ভিন্ন ভিন্ন ভাবে প্রহ্লাদকে নাশ করতে চেষ্টা করলেন। প্রথম চেষ্টা, প্রহ্লাদকে এক বিশাল পর্বত থেকে ছুঁড়ে দেওয়া হলো। বিষ্ণুর কৃপায় সে নিরাপদ থাকলো। দ্বিতীয় চেষ্টা, প্রহ্লাদকে বিষ খাওয়ানো হলো, কিন্তু সে বিপদ মুক্তির জন্য ভগবানকে ডাকলো এবং বিষ ফল হলো না। যখন সমস্ত চেষ্টা বিফল হয়ে, তখন তার মাথায় আসলো একটা খুবই নিকৃষ্ট বুদ্ধি, আর সেটাই ছিল রাজার শেষ চেষ্টা। রাজা তার বোন হোলিকাকে ডাকলেন। হোলিকার ছিল এক বৈশিষ্ট্য, যে কোনো আগুনে বসে থাকতে পারত, সে পুড়ত না। রাজা বলল, তুই প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বস, তাহলে সে পুড়বে, তুই বেঁচে যাবি। হোলিকা দাদার কথা মতন প্রহ্লাদকে কোলে নিয়ে এক বিশাল আগুনে বসল। আগুন ধীরে ধীরে বাড়তে লাগলো, কিন্তু এক অসাধারণ দৃশ্য ঘটল। হোলিকার নিজের শক্তি হারালো আর সে নিজে পুড়তে লাগলো, কিন্তু প্রহ্লাদ ভক্তির শক্তি দিয়ে আগুন থেকে বাঁচল। এটা দেখে রাজ্যের সবার চক্ষু চার হয়ে গেল, আর সবাই এটা বিশ্বাস করলো যে ভক্তির উপরে আর কিছু হয় না। আর সবাই সেদিন থেকে মানতে লাগলো যে অহংকার উপর সত্যের জয় সম্ভব। হোলিকা ধ্বংস হলো আর রাজার অনেক বড় হার হলো, কিন্তু ভক্তির জয় হলো। সেই দিন থেকেই হোলিকা দহনের প্রচলন হলো। লোকজন আগুন জ্বালিয়ে আস্থার, বিশ্বাস ও ভক্তির জয়কে উৎসব পালন করতে লাগলো। আর তার পরের দিন রাজ্যর লোকজন খুশিতে একে অপরকে রং লাগালো, শুভ কামনা জানালো। সেই দিন থেকেই হোলি হলো শুধু রঙের খেলা নয়, শক্তির উপরে ভক্তির জয়ের উৎসব। আশা করি আপনাদের সবাই এই গল্পটা পছন্দ হয়েছে। এটা শুধু গল্প না, এটা আমাদের হিন্দু পুরাণেরই একটা আসল ঘটনা। ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে আমরা হোলির দিন বা বসন্ত উৎসব আপনাদের সবাইকে জানাই শুভ হোলি।